আছে না, কিছু স্বপ্ন কিন্তু কল্পনাতেই অনেক সুন্দর। তবে এই কথাটি কিন্তু মধ্যবিত্তদের জন্য খুব মানায়। স্বপ্ন দেখার অনুমতি আছে, তবে স্বপ্ন পূরণ করার কিন্তু অনুমতি নাই, কারণ আমরা মধ্যবিত্ত। স্যাক্রিফাইস করার আরেক নাম হলো মধ্যবিত্ত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতো ইউটিউব চ্যানেলে রাইস ডাইরেক্ট থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার স্বাগত জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে সকালে নাস্তার পরেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। আপনাদের ভাইয়া কিন্তু সকালবেলা একটু বাজারে গিয়েছিল, তো বাজার থেকে কিন্তু এই যে মাছ নিয়ে আসছে আর কিছু লাউ শাক নিয়ে আসছে। তবে এই লাউ শাকগুলো কিন্তু বাজার থেকে নিয়ে আসে নাই। আমাদের এলাকায় কিন্তু এক ভাইয়া যে সবজি চাষ করেছিল, তো ওখানে কিন্তু অনেক ধরনের সবজি ছিল। তবে আপনাদের ভাইয়া কিন্তু মূলার শাক আনতে গিয়েছিল, তো সেখানে গিয়ে দেখে যে মূলার শাক সব বিক্রি হয়ে গেছে। তো জাকাত থেকে লাউ শাকগুলোই কিন্তু কেটে নিয়ে আসছে। তো এই লাউ শাকগুলো কিন্তু একদমই পানি ছাড়া, তো ফ্রেশ লাউ শাক যেহেতু গাছের, সে কারণে কিন্তু একটু তাড়াতাড়ি বেছে নিব। তো মাছগুলো কিন্তু অনেকটাই ছোট ছিল। তো এই মাছ আনার পর কিন্তু আমি অনেক বেশি রাগ করেছিলাম, কারণ এই মাছগুলো কিন্তু অনেক দাম দিয়ে নিয়ে আসছে। তবে যে চান্দা মাছগুলো আছে, এগুলো কিন্তু আমি গতকালকেই নিয়ে আসছিলাম। এগুলো ফ্রিজে রাখা ছিল, তো এখন ভাবলাম যে এগুলো বের করে কেটে নেই। তো আপনাদের ভাইয়া কিন্তু ওই যে একটা ছোট সাইজের শোল মাছ আর কিছু এখানে কাইট্টা মাছ নিয়ে আসছে, সাথে কিন্তু কয়েক পিস এই যে মিনি মাছ ছিল। তবে এই মাছগুলি কিন্তু অনেক দাম দিয়ে নিয়ে আসছে। তো এই দাম দিয়ে নিয়ে আসার কারণে কিন্তু আমি আপনাদের ভাইয়ার সাথে একটু রাগ করেছিলাম, কারণ আমার ছেলেরা যেহেতু ছোট মাছ পছন্দ করে না, ওরা যেহেতু বড় বড় মাছ পছন্দ করে, তো এই টাকা দিয়েই কিন্তু বড় সাইজের মাছগুলো নিয়ে আসতে পারতো। পাঙ্গাস মাছ বা বড় সাইজের তেলাপিয়া মাছ বা মুরগি নিয়ে আসতে পারতো। তো উনি কিন্তু এই মাছগুলো আনার পর থেকে আমার মাছগুলো কাটতে একদমই মন চাচ্ছিল না। তো মাছগুলো কিন্তু আমি অনেকক্ষণই ফেলে রেখেছিলাম, সেই কারণে কিন্তু মাছগুলো অনেক বেশি নরম হয়ে গেছিল। তো ছোট মাছ কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো আমরা যেহেতু মধ্যবিত্ত, সে কারণে কিন্তু আমাদের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায়। তো আমাদের স্বপ্নগুলো কিন্তু কখনোই পূরণ হয় না, কারণ মধ্যবিত্ত মানুষগুলোর ইনকাম কিন্তু অত বেশি থাকে না। তাদের যা ইনকাম হয় সেই ইনকাম দিয়ে তাদের পুরোটা সংসার চালাতে হয়। আবার দেখা যায় যে তাদের সেই অল্প ইনকাম দিয়ে কিন্তু তাদের ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতে হয়। আর পকেটে 400-500 টাকা নিয়ে হাজারো স্বপ্ন দেখার নামই হলো কিন্তু মধ্যবিত্ত। তো মধ্যবিত্তদের কাছে যখন 400 টাকা বা 500 টাকা থাকে, তখন কিন্তু তারা হাজারটা স্বপ্ন দেখে। তবে 400-500 টাকা দিয়ে কিন্তু হাজারটা স্বপ্ন কখনোই পূরণ হয় না। স্বপ্ন পূরণ করতে গেলে কিন্তু অনেক বেশি টাকার প্রয়োজন হয়। যাই হোক, ভিডিওর সম্বন্ধে একটু কথা বলি। তো আমি কিন্তু আজকে যে চিকেন বিরিয়ানি রান্না করে নিব। তো সকালে যে বাজারগুলো নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, তো ওই শাকগুলো বেছে তারপরে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু ছেলেরা বিরিয়ানিটা খাবে, সেই কারণে কিন্তু আর আমি আজকে শাকগুলো রান্না করব না। শাকগুলো কিন্তু আমি পরে রান্না করে নিব। তো চিকেন বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আমি এখানে আলু আর চিকেন একসাথে কষিয়ে নিব। তো কষানোর পর কিন্তু আমি এখানে চাল দিয়ে দিব। আর চিকেন বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আমি এখানে রাঁধুনি রেডিমিক্স যে গুঁড়া মশলা আছে, সেটাই ব্যবহার করলাম। তো আমি কিন্তু কোনো বাটা মশলা দেই নাই। তবে আদা আর রসুন যে ব্লেন্ডার করা ছিল, তো সেগুলোই কিন্তু আমি যে বিরিয়ানির সাথে দিয়েছি। তবে সব মশলাগুলো দিয়ে তারপরে কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিব। তো চিকেনের সাথে কিন্তু আমি এখানে আর কোনো পানি দিব না, যেহেতু চালটা আমি এখন দিয়ে দিব। তবে চিকেনের সাথে কিন্তু এখানে কয়েক পিস আলু দিয়ে দিয়েছি। তো চিকেন আলু দিয়ে কিন্তু আজকে বিরিয়ানিটা রান্না করে নিব। তো চিকেন আলু ভালো করে কষিয়ে তারপরে এখানে কিন্তু আমি চাল দিয়ে দিব। তো চিকেন কষানোর জন্য কিন্তু আমি কোনো পানি এখানে দেই নাই, শুধু মশলার ভিতরেই কিন্তু চিকেন আর আলুগুলো ভালো করে কষিয়ে নেব।
তো কষানোর পর তারপরে কিন্তু এখানে আমি চাল দিয়ে দিব। তবে আজকে কিন্তু আমি চিকেনগুলো আর আলাদা করে রান্না করি নাই। তো আজকে চিকেনগুলো কষিয়ে তারপরেই কিন্তু এখানে চাল দিয়ে দিলাম। তো চাল দিয়ে তারপরে কিন্তু আবার একটু ভালো করে ভেজে নিব। তো ভালো করে ভেজে তারপরে কিন্তু আমি চালের অনুযায়ী পানিটা দিয়ে দিব। তো ভিডিওটির এই পর্যায়ে শেষে পুরনো কথাটাই আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে একটি ছোট্ট লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ সবাই একটি ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আজকে কেউ আপনারা আমার ভিডিওটি এই প্রথমবারের মতো দেখে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায়, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আমার ভিডিওতে কিন্তু কমেন্টের তুলনায় লাইক একদমই কম আসে। তো অনেক আপুরা হয়তো ভুলে যায় লাইক দিতে। তো সেই আপুদের উদ্দেশ্যেই কিন্তু কথাগুলো বলছি। যেহেতু আপনারা আমার ভিডিওটা কষ্ট করে দেখেনি, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। যাই হোক, এখন কিন্তু আমি যে চিকেনের সাথে পোলার চালগুলো দিয়ে দিলাম। তো পোলার চালগুলো দিয়ে তারপরে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে তারপরেই কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তবে আমি চিকেন বিরিয়ানিটা রান্না করলে কিন্তু এভাবেই রান্না করি। তো আগে কিন্তু চিকেন রান্না করে রাখি না। তো চিকেন কষিয়ে তারপরেই কিন্তু এই যে পোলার চালগুলো দিয়ে দিই। তো আপনারা কারা কারা আমার মতো চিকেন বিরিয়ানি এভাবে রান্না করেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে আমি কিন্তু এখানে চিকেন রান্না করার সময় কিছু টক দই দিয়েছিলাম। তবে সেটা কিন্তু আর ভিডিও করতে পারি নাই। তো আমি ভিডিওটা ভাবছিলাম যে অন করেছি। তো পরে দেখলাম যে না, ভিডিও অন না করেই কিন্তু আমি টক দই যে চিকেনের সাথে দিয়ে দিয়েছি। সেই কারণে কিন্তু আর ভিডিওটা করা হয় নাই। এই যে ভালো করে চালগুলো ভাজার পরেই কিন্তু আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো চালের পরিমাণ অনুযায়ী কিন্তু পানি দিতে হয়। আর পানির পরিমাণটা যদি আমরা বিরিয়ানি রান্না করার সময় বা পোলাও রান্না করার সময় ঠিকমতো দিতে পারি, তাহলে কিন্তু পোলাও বা বিরিয়ানি রান্নাটা অনেক সুন্দর ঝরঝরে হয়। আর যদি পানির পরিমাণটা একটু কম বা বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অত ঝরঝরে হয় না। তো অনেক সময় দেখা যায় যে চালটা ফুটে না পানি কম দিলে, আর পানি বেশি দিলে কিন্তু যে বিরিয়ানি বা পোলাওটা লেটকা হয়ে যায়। আমার কিন্তু চিকেন বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে। তো আজকের মতো কিন্তু আপনাদের কাছ থেকেও বিদায় নিতে হবে। পরবর্তী সময়ে আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সেই পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন।